জয় হিন্দ। আজকে আমরা কি শিখবো, যে নাম্বার সিরিজ। রিজনিং এর একটা চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিরিজ। আগের দিনে কি আমরা কোডিং রেকর্ডিং শিখেছি। আমরা বেসিক টু অ্যাডভান্স কোশ্চেন করবো না, কিভাবে কোশ্চেনকে বুঝবো, বুঝে আনসার করবো, সেটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, দেখো এখানে দেখছি একটা সংখ্যা রয়েছে 2, 3, 5, 8, 12 কত হবে। ঠিক আছে, প্রথমে আমরা দেখছি যে বাড়ছে, হালকা হালকা বাড়ছে, তাহলে নিশ্চয়ই এদের ডিফারেন্সের লজিক হতে পারে। কি 2 আর 3 এর ডিফারেন্স কত? 1। 3 আর 2 এর ডিফারেন্স কত? 3 আর 5 এর 2। 5 আর 8 এর ডিফারেন্স কত? 3। 8 আর 12 এর ডিফারেন্স কত? 4। তাহলে দেখো 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, 5 বাড়বে, কত হবে? 12 এর সঙ্গে 5 যোগ করলে 17, তাই তো? 12 এর সঙ্গে 5 যোগ করলে 17। ঠিক আছে, এবার লজিকটা দেখো। এখান থেকে তোমরা নিজেরা কোশ্চেন তৈরি করার চেষ্টা করবে। কিভাবে কোশ্চেন তৈরি করবে? দেখো 2 আর 3 যোগ করলে 5 হলো না? 5 আর 3 যোগ করলে 8 হলো না? ঠিক আছে, তাহলে এবার যদি বলে এই লাইনের মধ্যে কোনটি ভুল আছে, 2, 3, 5, 8, 12, তাহলে কি 5 আর 8 যোগ করে 13 হওয়া উচিত ছিল, 12 হতো না, তাই 12 ভুল। করছিলাম নাম্বার সিরিজ, করে দিলাম ওড অন আউট। তাহলে কি কি করছি তা নয়, পাওয়ার অফ থিঙ্কিং, থট প্রসেস কি আমার। ঠিক আছে, আমি কিভাবে নিজের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাব এক্সাম ক্র্যাক করার দিকে। ঠিক আছে, এটা একটা গেল। আবার কি করতে পারি আমরা, যে 2, 3, 5 আছে, তাহলে 2, 3, 5, তারপরে কি হয় এখানে 7। 7 কেন? এগুলো হচ্ছে পরস্পর প্রাইম বা মৌলিক সংখ্যা। তাহলে যদি এরকম থাকে 7, তাহলে এটা কি হবে? তখন তোমরা কি করবে? 2, 3, 5, 7, তারপরে প্রাইম সংখ্যা 11। ঠিক আছে, এটাও একটা কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, কোশ্চেনকে করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো কিভাবে করব। দেখো 2 আবার কি হবে, দেখো এটা থেকে দেখো 2 আর 5 3 বাড়লো, 5 আর 11 6 বাড়লো, তাহলে দেখো 3 থেকে 7 হলো 4 বাড়লো, তাহলে আবার 7 থেকে কত বাড়াবো? 4 দুগুণে 8, কেন 3 দুগুণে 6 বাড়ালাম যে, তাহলে 4 দুগুণে 8 বাড়াবো, তাহলে এটা 15 অ্যান্সার হবে। বুঝতে পারলে? মানে একটা নাম্বার সিরিজ একটাই তোমরা ভাবো, একটা ইউটিউবে ভিডিও দেখে নাও, একটা নাম্বার সিরিজ দেখে নাও, লজিক দেখে নাও, বেরিয়ে যাও। ওটা থেকে কি আর কোনো ডিজিট চেঞ্জ করে অন্য লজিক বের করা যাবে? এই চিন্তা করার প্রসেস যখন তোমার মাথায় আসবে, তখন কোনো এক্সামে তোমার কাছে ভয় লাগবে না, কোনো নাম্বার সিরিজও ভয় লাগবে না, কোডিং রেকর্ডিং কোনো কিছুই তোমার ভয় লাগবে না। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারলে। ঠিক আছে, এর পরের সংখ্যা লজিক আসি আমরা। ঠিক আছে, 4 আর 2 যোগ করে 6, নিশ্চয়ই ডিফারেন্সগুলো একবার দেখে নেবো প্রথমে। 6 আর 4 যোগ করলে 10, তাহলে 10 থেকে 18 বিয়োগ করলে নিশ্চয়ই 8, তাহলে 18 থেকে 34 বিয়োগ করলে নিশ্চয়ই 16। এবার দেখো এই যোগ বিয়োগগুলো একটু ফাস্ট হতে হবে, তার কারণ আমাদের চাকরির পরীক্ষায় সময় কম থাকে। এটা তো মাধ্যমিকের এক্সাম না যে 90 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। এখানে 100 নম্বরের এক্সাম হয় আর 1 ঘন্টা টাইম থাকে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি প্রথমে 2 বাড়লো, তারপরে 4 বাড়লো, তারপরে 8 বাড়লো। এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি না, 2 একে 2, 2 দুগুণে 4, ঠিক আছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 দুগুণে নিশ্চয়ই 32। এবার দেখো 30, 3 টাকা 3 টাকা 6 টাকা, আর 4 টাকা 2 টাকা 6 টাকা, 2টা 6 6 লাই, তাহলে এটা হয়ে গেল 66। বা 30 টাকা 30 টাকা 60 টাকা, 4 টাকা আর 2 টাকা যোগ করে 66 টাকা। ঠিক আছে, আর কি কোনো লজিক ভাবা যাবে? সেটা আমরা একটু ট্রাই করব। ঠিক আছে, আর কি কোনো লজিক দেখা যাবে এটাতে? সেটা আমরা একটু আলোকপাত করে নেব। ঠিক আছে, আমরা দেখলাম কি এখানে কি 4 × 1 + 2 6 হয়, আবার কি 6 × 2 - 2 10 হয়, আবার দেখো 10 × 2 - 2 18 হয়, আবার 18 × 2 - 2 34 হয়, তাহলে 34 × 2 68 - 2 66 হয়। লে ভাই, ঠিক আছে, কি করে জানবে টিসিএস বা রাজ্য সরকার 66 দিবে না এখন? না, তাহলে কি 66 অ্যান্সার আগেরটা হইলো, এটা হইলো, কিন্তু কি বিভিন্ন ভাবে ভেবে। ঠিক আছে, এইভাবে নিজের চিন্তাধারাকে বদলাতে হবে। ঠিক আছে, এবার দেখো তৃতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেনে কি দেখো, এটা কি জানছি আমরা, 4, 9, 25, 49। আমরা সবাই জানি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 24 স্কোয়ার 576, 49 স্কোয়ার 2401, 75 স্কোয়ার 56 25। ঠিক আছে, কিন্তু কথা সেটা না যে আমরা এটা লজিক ধরে সঠিক অ্যান্সার করতে পারছি কিনা। ছাত্রদের কি ভুল হয়, অপশন এতে 81 অ্যান্সার থাকে, আর এটা বাস্তব যে পরীক্ষা হলে যদি আমাদের 81 অ্যান্সার থাকে, আমরা 90% স্টুডেন্ট 81 করবো, আর অপশন এ আমাদের ফার্স্ট চয়েস, আমাদের ব্রেন ফার্স্ট যেটা ক্লিক করে সেটাই আমাদের সঠিক অ্যান্সার মনেও হয়।
ঠিক আছে, দেখো 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, কার মনে হবে না এটা 9 স্কোয়ার হবে 81, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, 2, 3, 5, 7 এগুলো কি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাই কি দেখো 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা 11 নয়, তাহলে 11 স্কোয়ার কত অ্যান্সার হবে এটা 81 অ্যান্সার হবে। কত 11 স্কোয়ার 121। ঠিক আছে, 11 স্কোয়ার 121 আনসার হবে। ঠিক আছে, আর কি আমরা কিছু ভাবতে পারি এখান থেকে? ভাবা যেতে পারে ডিফারেন্স নিয়ে দেখতে পারি। হোক চাই না হোক, আমাকে এক্সাম দেওয়ার আগে একটা কোশ্চেন থেকে 3টে 4টে 5টা যতগুলো লজিক বেরোয় সেগুলো জানতে হবে। তার কারণ কি একটা নম্বর সিরিজ দিয়ে যদি আমরা 6টা লজিক ভাবতে পারি তাহলে আমার 6টা কোশ্চেন করা হয়ে গেল না, আর ইনক্লুডিং সেই কোশ্চেন 7টা হয়ে গেল। তাহলে এইভাবে কি কোশ্চেনের সংখ্যাও বাড়বে। এটা কি করবো ডিফারেন্স করবো, 5 বাড়লো, এটা ডিফারেন্স করবো কত বাড়লো 16 বাড়লো, এটা ডিফারেন্স করবো কত বাড়লো 24 বাড়লো, এটা ডিফারেন্স করবো কত বাড়লো 72 বাড়লো। ঠিক আছে, এদের সঙ্গে কোনো মিল থাকছে? দেখো 3, 24, 72 হয়েছিল, 3, 5, 15 হলে কিন্তু এই লজিকটা মিলতো, কিন্তু মিলছে না, তাই মিলবে না। ঠিক আছে, কিন্তু আমরা ভাবতে পারলাম, ডিফারেন্স শিখলাম এখান থেকে, এ এর 3 গুণ হচ্ছে সেটা জানতে পারলাম, এর 3 গুণের থেকে 1 বেশি হচ্ছে সেটাও আমরা কিন্তু আলোকপাত করতে পারলাম। ঠিক আছে, এবার কি দেখো এই যে 10, 30, 130 এই সংখ্যা দেখে কারোর মনে কিছু জানছে? 4, 3, 10, 30, 4, 30, 120, 120 থাকলে না হয় এই লজিকটা হতো 3, 10, 30, 4, 30, 120, কিন্তু এখানে 130 কি রয়েছে 130, তাহলে অন্য লজিক কি ভাবতে পারি যে 10 দুগুণে 20 প্লাস 10, দেখো 10 দুগুণে 20 প্লাস 10 ইকুয়াল টু 30 নয়, 10 দুগুণে 20 প্লাস 10 30। আবার কি করতে পারি 30 ইন্টু 4 প্লাস 10, দেখো 3, 4, 12, 120 প্লাস 10 130 নয়, তাহলে কি এখানে 2 গুণ করলাম, এখানে 4 গুণ করলাম, তাহলে আবার 6 গুণ করতে পারি। ঠিক আছে, 6, 13, 78 প্লাস 10, তাহলে 6, 13, 78, 780 প্লাস 10 790, এই অপশনটার অ্যান্সার হতেও পারে। ঠিক আছে, কিন্তু দেখো এটা আমি ভাবলাম, কিন্তু এর থেকে একটা সহজ লজিক আছে যার দ্বারা এই অ্যান্সারটা বেরোবে। দেখো 2 এর কিউব কত গো, 2 এর কিউবের সঙ্গে 2 যোগ করলে 2 এর কিউব 8, তার সঙ্গে 2 যোগ করলে 10 নয়। ঠিক আছে, 3 এর কিউব কত গো 27, তার সঙ্গে 3 যোগ করলে 30 নয়। তারপরে দেখো 5 এর কিউব কত গো 125, তার সঙ্গে 5 যোগ করলে 130 নয়। তাহলে দেখো 2, 3, 5, 7 এগুলো পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাহলে কি 7 এর কিউব 343 প্লাস 7 350 অ্যান্সার নয়। ঠিক আছে, তাহলে কি আমাদেরকে বিভিন্ন থিঙ্কিং অফ থট প্রসেস বাড়াতে হবে প্রত্যেকটা কোশ্চেনের উপর ভিত্তি করে। ঠিক আছে, যাতে আমরা এইভাবে কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করতে পারি খুব সুন্দরভাবে।